হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাহিদ খন্দকার বলছিলাম টেক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে। আমি খুবই দুঃখিত যে আমি পরবর্তীতে আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আরএসসিপিএসটি অ্যাকচুয়ালি আপনারা পাবেন আর কীভাবে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। আগে আমার রিমেইনিং আরএসসিপিএস ফাইলটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট হয়ে গেছে। এখন আপনারা যাবেন হচ্ছে প্রথম আমি যেই লিঙ্কটি আপনাদের কমেন্ট বক্সে দিব সেই লিঙ্কে যাবেন। যাওয়ার পর সেখানে যে আরসিপিএস নামের একটি ফাইল দেখবেন যে গুগল ড্রাইভের মধ্যে রয়েছে, সেই ফাইলটি আপনারা ডাউনলোড করবেন। ওকে, তো যদিও আমি এই ফাইলটি ডাউনলোড করে রেখেছি, তাও আমি আপনাদের দেখাই। ডাউনলোড দিবেন, প্রিপেয়ারিং হচ্ছে, এখানে একটু সময় লাগবে, ডাউনলোড হয়ে যাবে। প্রিপেয়ারিং, জিপ ফাইলটি প্রিপেয়ার হচ্ছে। জিপ প্রিপেয়ার হওয়ার পরে এটা ডাউনলোডের দিকে যাবে আর কি। ওকে, হ্যাঁ, জিপ হয়ে গেছে। যে ডাউনলোডের কথা বলতেছে, স্টার্ট ডাউনলোড। ঠিক এরপর যেই ফোল্ডারে আপনি ডাউনলোড করেছেন, আপনি ঠিক ওই ফোল্ডারে যেতে হবে। ওপেন ফোল্ডার দিবেন, দেওয়ার পর এখানে চলে যাবে। এর আগে আমি ডাউনলোড করে রেখেছিলাম, এর আগের ফাইলটা এটা। এখন এই ফাইলটা নেমেছে, এটাকে আমি এখানে আবার এক্সট্রাক্ট হেয়ার দেব। এখানে এটা এক্সট্রাক্ট হবে। এ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই ফাইলটা আমি এখন কপি করবো। এখান থেকে কপি বা কাট আমি কাট করছি। কাট করে এটা সি ড্রাইভে যাবো। সি ড্রাইভে এক্স্যাক্টলি এখানে এটা পেস্ট করতে হবে। আপনি এটা অন্য কোনো ফাইলের ভিতরে পেস্ট করতে পারবেন না, পেস্ট করলে রান করবে না। তো আপনি এখানে পেস্ট করতে হবে। এই যে পেস্ট করেছি। পেস্ট করার পরে আপনি আরএসসিপিএস ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এটা আপনি ডাবল ক্লিক করবেন, করলে যে ওপেন দিলে এটা রান করবে। চলে আসছে। এখানে গিয়ে আপনি অ্যাড এস্টিমেট বা আপনি যেভাবে আপনি এস্টিমেট করতে চাচ্ছেন সেভাবে আপনি এখানে এস্টিমেট করতে পারবেন। এটা হচ্ছে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা তো এই জিনিসটা রান করতেছে হচ্ছে আপনার মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে। তো আপনার পিসিতে মাইক্রোসফট অ্যাক্সেস আছে কিনা সেটা আপনাকে আগে জানতে হবে, আর সেটা হতে হবে 32 বিটের। যদি এটা 64 বিটের হয় তাহলে এটা রান করবে না। অনেকের কম্পিউটারে 64 বিটের থাকে, প্লাস মাইক্রোসফট ওয়ার্ড বা অ্যাক্সেস এগুলো 64 বিটেরই ডাউনলোড করে, যার কারণে ওইসব পিসিতে এটা রান করবে না। তো আপনাকে উইন্ডোজ দেওয়া দরকার নাই, আপনি জাস্ট মাইক্রোসফট এর অ্যাক্সেস ফাইল, মাইক্রোসফটটা মানে মেনলি আনইনস্টল করে দিবেন। আর মাইক্রোসফটের আপনার ওয়ার্ড ফাইল, এক্সেল এইসব জিনিস আপনি হচ্ছে 64 বিটে আপনি ইনস্টল করতে পারেন, সমস্যা নাই। তবে আপনাকে অ্যাক্সেস ফাইলটি অবশ্যই 32 বিটে ডাউনলোড করতে মানে ইনস্টল করতে হবে। তখনই আপনি এই সফটওয়্যারটি রান করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন ঠিক মতো এটা। আর প্লিজ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ বেল আইকন দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমি নিউ ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।